হ্যালো এভরিওয়ান, ফুলগতক চলে আসলাম নতুন আইটি এপিসোড নিয়ে। সো আজকে আমরা বেশি আজারা পেঁচা পারবো না। আমরা একটা জিনিস টেস্ট করব। সো টেস্ট করব হচ্ছে মিস্টার বিস্টের তার নিজস্ব ব্রেন থেকে কিছু চকলেট বের করছে। সো সেগুলো আজকে আমরা টেস্ট করবো, দেখবো কিরকম খেতে, এটা তো ভালো না খারাপ। আমাদের কাছে আছে হচ্ছে মিস্টার বিস্টের দুইটা চকলেট। এটা হচ্ছে ডার্ক চকলেট, মিস্টার বিস্টের ফেস্টিভ্যাল ডার্ক ওয়ান, এবং এটা হচ্ছে মিস্টার বিস্টের নর্মাল চকলেট, মিল্ক চকলেট উইথ অ্যালমন্ড ফেস্টিভ্যাল। সো কোনটা দিয়ে আমরা আগে শুরু করতে পারি? আমার মনে হয় অ্যালমন্ডটা দিয়ে শুরু করি, ডার্কটা পরে। ডার্কটা ওকে, তাহলে ম্যাথটা থাকুক। আমরা মিস্টার বিস্টের নর্মাল চকলেটটাই ট্রাই করি। প্যাকেটিং কিন্তু খারাপ না, সুন্দর হয়েছে। হ্যাঁ, প্যাকেটিংটা খুবই কালারফুল এবং চোখে লাগে আর কি। আমার কাছে এটার লুকিংটা খুবই ভালো লাগছে, এবং হচ্ছে খুব সুন্দর করে ফেস্টিভ্যাল লেখাটা মাঝখানে লেখা, এটাও ভালো। প্রথমে এক ধরনের ডিজাইনের পর আরেক ধরনের ডিজাইন, আমাদের দেশের মিনি চকলেট গুলো যেরকম এরকম লাগতেছে। সব থেকে বেটার হচ্ছে যে ফ্রেন্ডের মধ্যে কোনো হবে না, মারামারি হবে না, কে বেশি পাইবে কম বেশি। তো আমরা যেহেতু তিনজন, তো আমরা তিনটা ভাঙলাম। ফার্স্ট ওয়ান আমাদের রিপস ব্রো। সেকেন্ড ওয়ান, আমার বেশি আসছে। no problem. So let's try together. আমি কোনোভাবে নিজের রেজিস্ট করতে পারতেছি না আরেকটা বানার জন্য। আমি কি ওই একটা বাচ্চার মতো রিভিউ দিব? ওই যে একটা বাচ্চা রিভিউ দিছিল যে জিনিসটা যখন আমার জিপার ভিতর ঢুকলো, আমার চোখটা আমার বন্ধ হয়ে গেল। আমার ভিতরে মনে হলো, জিবলার ভিতরে মনে হয় সব বাস্ট হওয়া শুরু করলো, রক্তে রক্তে কার হয়ে গেল। টু বি অনেস্ট, মানে ঠিক আছে, মানে যতটুক মানে হাইপ নিয়ে আসছিল, আমার কাছে খুব একটা আহামরি কিছু মনে হচ্ছে না। আর খুব বেশি প্রথম থেকেই সুইট ফিল হচ্ছে আমার কাছে, মানে টু মাচ। ওকে, তো রেটিং করলে আউট অফ 10 এটাকে কত দিবা তুমি? 4/10। ওকে, ওকে। আমি তাহলে আগে আমার মুখে যা ফিল হয়েছে ওইটা বলি। আমার মুখে, আমি মিষ্টি খুব বেশি পছন্দ করি না, তারপরে এটা আমার কাছে খুব বেশি মিষ্টি লাগে নাই। হাউ ইজ পসিবল? এটা আমার টেস্টের উপর ডিপেন্ড করতেছে। আমার অতটা মিষ্টি লাগে নাই, আমার কাছে খুবই ভাল লাগছে। এবং হচ্ছে অ্যালমন্ড গুলা, হ্যাঁ, যে চকলেট মানে বাদাম গুলো আছে ভিতরে, এটা আমার কাছে মনে হয়েছে যে মুখের ভিতরে আমি স্বাদটা পাচ্ছি। মানে ব্যাপারটা এরকম মনে হচ্ছে না যে শুধু উপরে লেগে দিছে অ্যালমন্ড। একটু প্রপারলি ব্লেন্ডেড। হ্যাঁ, এটা ঠিক আছে। এবং আমার কাছে মিস্টার বিস্টের এই চকলেটটা 8 আউট অফ 10। 8 আউট অফ 10। আর ব্রো, আমার কাছে টেস্ট ওয়াজ গুড, বাট আমার কমপ্লেন আছে দুইটা জায়গায়। একটা হচ্ছে যে চকলেটের যে পরিমাণ, থিকনেস, এটা অনেক নরমাল আমরা যে চকলেটগুলো খাই ওর থেকে অনেক শুরু আর কি, চিকন বলা। এটার প্রাইস হচ্ছে আমাদের এখানে হচ্ছে 3.19 ইউরো, সো অ্যারাউন্ড 500 টাকার মতো বাংলাদেশি। কোয়াইট এক্সপেন্সিভ। তো ওই টাকা দিয়ে হিসাব করলে এই টেস্ট, এই কোয়ান্টিটি, আই উইল গিভ 5 আউট অফ 10। ফাইন হয়ে গেছি আমরা ব্রো, কিন্তু আমরা একটা আপনার এফোর্ট করতে জানতে হবে। না, আমি এফোর্ট করে খাইতে পারবো। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে আমি এফোর্ট করে কি আমি মজার জিনিস আমি আমার কি স্যাটিসফাই করতেছি কিনা। ভাইয়া, এইটা আসলে কমপ্লেন করার যায়, আমি বলি ইটস নট স্যাটিসফাইং। এটা আপনি আপনার ওপিনিয়ন দিলেন, ভাইয়া ভাইয়ার ওপিনিয়ন দিল। আমি যদি এখন ফর এন এক্সাম্পল আমি ইউএসএ গেলাম ঘুরতে, আমি ডেফিনেটলি এই চকলেট ওইখানে কিনে খাবো। কেন আমি কিনে খাবো? কারণ হচ্ছে আমি, আমার কাছে এটা পার্সোনালি মনে হয় যে কেএফসি আমেরিকাতে একরকম, আজকে ইন্ডিয়াতে একরকম। আমি এই চকলেটটা হয়তোবা এইখানে কিনে খাবো না। আমি যেখানে এখন বর্তমানে আছি, আমি এইখানে কিনে, টেস্ট ওয়াইজ ডিফারেন্ট। আমি ডেফিনিটলি অন্য জায়গায় গেলে ট্রাই করবো। এটা আমি একদম ব্লাইন্ডেড অন্ধ মানুষের মতো বলবো না যে এটা আমি আর খাবোই না, সো মাচ এক্সপেন্সিভ। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ডটা ট্রাই করি। ওকে, কাম অন। ডার্ক ওয়ান। দিস ইজ দ্য ডার্ক ওয়ান। লেটস ট্রাই দিস ওয়ান। ফার্স্ট আনর‍্যাপ দিস ওয়ান। ডার্ক নাকি খুব ডার্ক হবে চকলেটটা। একদম। আচ্ছা, এটা তো কোনো ইয়ে নাই, ওই যে ওটার মতো ডিজাইনটা ভাগ করা নাই। এটার ডিজাইন নাই। দ্যাটস ফাইন, বাট ইটস মানে খুবই প্লেইন, মানে একদম প্লেইন। বাট এ তো মারামারি হবে বন্ধুদের মধ্যে। মারামারি হবে না, আমার কাছে দেখে মনে হচ্ছে বন্ধুরা এটা খাইতে চাইবো না, সো মারামারি হওয়ার কোনো চান্স দেয়। এটা এইখান থেকে কেন একটু দিতেছি। নো প্রবলেম। আচ্ছা, নেক্সট ব্রো, একটু পছন্দ করছো তো? দিস ইজ নট মাই কাপ অফ টি, ব্রো। আসলে আমি এতটা ডার্ক চকলেটের ফ্যান না, হুম, বাট আমি এর আগে যতগুলা ডার্ক চকলেট খাইছি, হুম। সো মানে ওগুলার টেস্টটা একটু ডিফারেন্ট। মানে এটা কেন জানি আমার কাছে এটাও ভালো লাগতেছে না। মানে
আছে না যে একটা খাওয়ার সাথে সাথে ফিল দিবে যে না আই এম হ্যাভিং সামথিং। তো মানে এটাও সেম আমার ওই জিবলার ভিতর যে আমার চোখ বন্ধ হচ্ছে না, তারপরে আমার ওই যে কিছু বলে বাসটা হচ্ছে না। তো রেটিং করলে রেটিং করলে ইটস ইভেন ওয়ার্স, ইটস 3 আউট অফ 10। আমার কাছে এটা কোনোভাবেই মনে হয় না, মানে যারা ডার্ক চকলেট পছন্দ করে তারা হয়তো বা তাদের হয়তো বা অনেক বেশি ভালো লাগবে। এটা মানে আসলেই ডার্ক, মানে খুব তীব্র স্বাদ। এত স্বাদসম্পন্ন জিনিস মুখে গেলে মুখ আসলে টেস্ট আইডেন্টিফাই করতে পারে না যে তুমি আমার সাথে কি দিছো। তো আমার কাছে এটা আসলে 1 আউট অফ 10। আমার ভালোই লাগে না, আমি এটা খাবোই না। আমার কাছে এটা তো আমার মনে হয় ডার্ক, মানে গতানুগতিক যে ডার্ক চকলেট এটা হচ্ছে অরিজিনাল চকলেট, মানে চকলেটের যে একটা নিজস্ব ফ্লেভার থাকে ভিটার ওই ফ্লেভার চকলেট। একটা তিক্ত ব্যাপার থাকে না? হ্যাঁ, হ্যাঁ, আমি ডার্ক কইতে তিতা। তো এই চকলেটটা আসলে আপামনিরা অনেক পছন্দ দেয়। একটু তিক্ত স্বাদের জিনিস। যাক at least আমার মনে হইলো যে আমি এক যেহেতু দিছি আমি কি চাপা করি না। তো আমার কাছে টেস্ট ওয়াইজ মানে আমি হচ্ছে এই জনরার চকলেট পছন্দ করি। আমি হচ্ছে মিল্ক জনরার চকলেট মানুষ পছন্দ করি। বাট ওভারঅল আমি দিব এটাকে 3 আউট অফ 10। মাই টেস্ট বাট বলে যেটা অনেক প্রাইসটাও হচ্ছে অলমোস্ট 350-400 এর মতো। সো এটাও কোয়াইট এক্সপেন্সিভ কম্পেয়ার টু আদার চকলেট। সো আমার কাছে এটা 4 আউট অফ 10। বাট এই দুটো তো ট্রাই করলাম। মিস্টার বিস্টের তো আরো অনেক অনেকগুলো তো হয়তো বা আমরা ওগুলাও ট্রাই করে দিই। নেক্সট ট্রাই করবো, হ্যাঁ। We actually didn't like it all. I mean, not too much. It was good, okay. Taste was not so good, but yeah, we will try again. আমার কাছে মনে হয় ডেফিনেটলি সবার একবার ট্রাই করা উচিত, বাট নট ফর এভরিডে। আমার মনে হয় যদি আমাদের অডিয়েন্স কেউ অলরেডি এটা টেস্ট করে থাকে সো তাদের অপিনিয়ন এখন আমাদের সাথে ম্যাচ করতেছি কি হ্যাঁ যে আমরা যে পয়েন্ট গুলো দিছি। তো মানুষের অপিনিয়নটাও জানা হবে তারা লাইক করছে কি লাইক করে না এটা। সো আমরা আবার আসবো মিস্টার বিস্টের অন্যান্য সব চকলেট নিয়ে। তো এতদিন পর্যন্ত ওয়েট করতে হবে। আল্লাহ হাফেজ। আর এর আগে সাবস্ক্রাইব। সাবস্ক্রাইবটা করতে হবে, লাইক কমেন্ট শেয়ার হ্যাঁ, করে আমাদেরকে ইন্সপায়ার করতে হবে। হুম। গুড বাই। বাই।